তো বন্ধুরা, আজকে আবার কথা বলে চলে আসলাম স্পোর্টস এডুকেট কে সাথে নিয়ে। আমি অভিজিৎ, সঙ্গে রাজা। তা প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা চলে এসেছি সুইমিং সেন্টারে, বিস্তারিত রাজা বলবে। এটি হচ্ছে মজুমদার সুইমিং সেন্টার, যেটি কিনা আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে অবস্থিত। সোদপুর এবং খড়দার মাঝখানে পানশিলা বলে একটি জায়গা আছে, ওর কাছাকাছি অবস্থিত। তো বিস্তারিত আমরা জানবো। দেখবেন এখানে বাচ্চারা কিভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, শুধু বাচ্চাদেরকে না, মতো বড়দেরকেও দেওয়া হচ্ছে। জেনে নেবো আমরা। ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকুন আমাদের। বন্ধুরা, আজকে এখানে তো আমরা চলে এসেছিলাম এই সুইমিং সেন্টারে। তো এখানে একজন অভিজ্ঞ কোচ, যা আমরা দেখছি উনি অনেককে কোচিং করাচ্ছে। তা আমি স্যারের সামনাসামনি এসেছি। স্যার, আপনার নামটা একটু বলবেন। আমার নাম শঙ্কর দাস। আচ্ছা স্যার, আপনি সুইমিং কোচিং প্রফেশনে কদিন আছেন? আমি এই মজুমদার সুইমিং সেন্টারে আজকে প্রায় 14 বছর এখানে আজকে আমি ট্রেন করাচ্ছি। মানে 14 বছর হয়ে গেছে, মানে এক যুগ পেরিয়ে আরো 5 বছর হয়ে গেছে। আচ্ছা স্যার, এখানে কত বছর বয়স থেকে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়? আমাদের এতদিন পর্যন্ত 5+ থেকে নেওয়া হচ্ছিল। এবছর থেকে আমাদের একটা বাচ্চাদের একটা বেবি পুল চালু হয়েছে, এবং আমাদের একটা কিডস একটা, বিশেষ করে যারা একটু কমজোরি বাচ্চা কাচ্চা 3+ থেকে আমরা ভর্তিটা নিচ্ছি। তাদের আমাদের আলাদা সুইমিং পুলের ব্যবস্থা আছে। ওই জাকুচি বাচ্চাদের যেরকম হচ্ছে, ওটা 3+ থেকে আমরা এবছর থেকে অ্যাডমিশনটা নেওয়া হয়েছে। ঠিক আছে। এবং প্রত্যেক কটা ট্রেনার এখানে যারা যারা করছে, তারা লাইফ গার্ড ট্রেনিং পাস করা, এবং তারাও অভিজ্ঞতা। আজকে প্রায় কেউ 5-7 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর ধরে এখানে ইনভলভ। আচ্ছা স্যার, এখানে ধরুন যে বাচ্চারা আসছে, তারা কেউ প্রফেশনালি সুইমিং করতে চায়, তাদের জন্য আপনার কি চিন্তা ভাবনা করেছেন? আমাদের এইখানে দেখুন, আমাদের আজকে প্রায় 3-4 বছর ধরে এইখানে যে ট্রেনিং গুলো হচ্ছে, যারা করছে, কিছু কিছু ছেলেমেয়েরা তারা স্কুল গেমস, লোকাল যে স্কুল গেমস গুলো হয় সেখানে তারা ইনভলভ হচ্ছে, সেখানেও তারা প্লেস পাচ্ছে। এবং আমাদের এখানে যে মজুমদার সুইমিং সেন্টার এবং মজুমদার যে আমাদের দাদা রয়েছে, সেই দাদা এখানে টোটাল ব্যাপারটা ওয়াকিবহাল আমাদের জল পরিষেবার থেকে, এবং ছেলে মেয়েদের সুস্থভাবে যেন সুইমিং করতে পারে, তাদের কোনো সুবিধা অসুবিধা যাতে না হয় সেদিকে সবসময় কেয়ার করবে। এবং প্রত্যেকটা আমাদের ট্রেনার সকালবেলায় 4টে ট্রেনার থাকে, বিকালেও 4টে ট্রেনার থাকে। আচ্ছা, এখানে কম্পিটিশনের কোনো ব্যবস্থা আছে কি? কম্পিটিশন বলতে আমাদের ধরুন 7 মাস কি 6 মাসের কোর্সের পরে আমাদের একটা ইন্টার ক্লাব কম্পিটিশন হয়। ইন্টার ক্লাব কম্পিটিশন পেয়ে আমাদের সেদিনকে পুরো যায়। এবং ধরুন আর 2 মাস 3 মাস পরে আমাদের একটা ট্রায়াল হবে, মাসে একবার করে ট্রায়াল হবে, কে কেমন শিখলো, কে কতটা এগাচ্ছে, এটা আমাদের এই ক্লাবের তরফ থেকে করা। আচ্ছা, এখানে আপনি যখন এই সাঁতার শেখাচ্ছেন বাচ্চাদের, সেফটি ব্যাপারটা কি দেখছেন, মানে এটা আমি একটু জানতে চাই। সেফটি বলতে এখানে দেখুন, আমাদের প্রত্যেক কটা ট্রেনার ক্যান্ডিডেটের সঙ্গে সঙ্গে তাদের ফলো আপ করা, তার কি সুবিধা অসুবিধা হচ্ছে, এবং প্রত্যেক কটা ট্রেনারের একটা দায়িত্ব বলতে, আমরা কার সুবিধা অসুবিধা প্রত্যেক মুহূর্তে আমরা গিয়ে তাদের জিজ্ঞেস করছি সুবিধা অসুবিধা কি হচ্ছে কি না হচ্ছে। যাদের একটু প্রবলেম হচ্ছে, শ্বাসের প্রবলেম, তাদেরকে ববিন্স করাচ্ছি। ঠিক আছে। এবং এরকমও কিছু পেশেন্ট দেখা যায় যে হাঁপানির কিছু পেশেন্ট আসে আমাদের, হাঁপানি, ঠিক আছে, শ্বাসকষ্ট, তারা, এবং প্রচুর পেশেন্ট এরকম আসে, তারা এখানে সুইমিং করাতে তারা আজকে অনেক দীর্ঘ 5-7 বছর ধরে ইনভলভ হয়ে তাদের অনুভব করছে। প্রচুর রকমের এরকম পেশেন্ট আছে। এবং এরকমও দেখা গেছে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, ঠিক আছে, এরকম কিছু ডাক্তারও আসে, যারা হচ্ছে প্রত্যেক মুহূর্তে ওটি করার পরে রাতের দিকে, আমাদের রাতে 9টা 9:30 যে ব্যাচ, 9টার থেকে যে ব্যাচগুলো হয়, 8টা 20 থেকে ব্যাচগুলো হয়, কিছু ডাক্তারই আসে, তারা
সারাদিন তারা ওটি বিভিন্ন রকম হসপিটালে ভিজিট করার পরে তারা এখানে এসে রিলিফ নিজেদের যে শারীরিক যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো তারা এইখানে সুইমিং করার পরে এখন তারাই হ্যাপি এখন, এবং বলে আমাদের এই মজুমদার সুইমিং সেন্টার পাশে ছিল বলে, এই পরিষেবাটা পাশে আছে বলে আমরা ডাক্তার হয়ে আমাদের বিভিন্ন রকম মেডিসিন জানা সত্ত্বেও আমরা এখানে আসার পরে আমাদের অনেক মেডিসিন এখন কম লাগে, আমরা মেডিসিন খাওয়া ছেড়েই দিই। এরকম কিছু পেশেন্ট পাবেন যাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন রকম একজিমার যে পেশেন্টগুলো, শ্বাসকষ্ট, তারা এই সুইমিং করার পর থেকে আজকে দীর্ঘ এরকম আছে 12-13 বছর ধরে তারা ইনভলভ, তারা এখন আর সুইমিং ছাড়তে চায় না। এর জন্য দাদা আমাদের যে মজুমদারদা চিন্তা ভাবনা করছে এটাকে কি করে 12 মাস রানিং রাখা যায়। আচ্ছা, তো এর জন্য জলটা ট্রিটমেন্ট করতে হয়। ট্রিটমেন্ট তো করতে হবে, এবং জলটা শীতের সময় যে গরমের ব্যবস্থাটা সেটা চিন্তা ভাবনা দাদা যথেষ্টভাবে চেষ্টা করছে যে এবছরে 2024 হয়তো গরম জলে সুইমিং করতে পারবে, পরিষ্কার কথা। এটা খুব ইচ্ছাই দাদা, এবং প্রচুর মেম্বার চাইছে এরকম। আচ্ছা আচ্ছা স্যার, মানে আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। আমরা স্পোর্টস A to Z এর তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ছোট্ট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আমাদেরও মজুমদারদার সুইমিং ক্লাবের তরফ থেকে আপনাদেরও অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। প্রত্যেক কটা মেম্বার এবং গার্জেনদেরও আমাদের গ্রুপের তরফ থেকে, আপনাদের চ্যানেলের তরফ থেকে যে আমরা আজকে এতটা জায়গায় যে পৌঁছাতে পারছি আপনাদের মারফত, আমাদের গ্রুপ এবং আমাদের মজুমদার সুইমিং ক্লাবের তরফ থেকে এবং আমাদের টোটাল মেম্বারের তরফ থেকে আপনাদের চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার। তা বন্ধুরা, একটু আগে আপনারা শুনলেন মেন্স কোচ উনি কি বললেন। তা আমাদের সামনে উইমেন্স কোচ দিদি চলে এসেছে, দিদির সঙ্গে আমরা একটু কথা বলে নিই। তো দিদি, আপনার নাম? প্রিয়াঙ্কা সাতটা। আচ্ছা দিদি, আপনি এই সুইমিং প্রফেশনে মানে কোচিং প্রফেশনে কতদিন আছেন? আমি 15 বছর ধরে আছি এই সুইমিং প্রফেশনে। আচ্ছা, এই মজুমদার সুইমিং সেন্টারে কতদিন আছেন আপনি? এখানে যুক্ত আছি 10 বছরেরও বেশি, মাঝখানে 2-1 বছর চলে গেছিলাম, আবার এখানে আছি 6-7 বছর হয়ে গেল। আচ্ছা, এখানে আপনি বেসিক্যালি মেয়েদের সুইমিংটা দেখেন, এখানে বাচ্চাদেরও দেখি, ছেলেদের। আচ্ছা, এখানে কত বছর বয়স থেকে মানে বাচ্চা মেয়েদের এখানে নেওয়া হয়? এখানে এখন তো নতুন বেবি পুল হয়েছে, 3 বছরের বাচ্চা থেকে শুরু হচ্ছে, আর 3 বছর থেকে একদম 60-70 বছর অব্দিও মহিলারা আসে। আচ্ছা, এখানে যে বাচ্চারা যে আসছে, এখানে মানে বাচ্চাদের সেফটির ব্যাপার, মেয়েদের সেফটির ব্যাপারটা আপনি দেখেন কি? হ্যাঁ হ্যাঁ, একদম 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 নিরাপদে করতে পারে, কোনো অসুবিধা কি নেই। সেফটিটা দেখেন আপনি? সেফটি বলতে মানে এখানে তো কি বলবো, মানে এদেরকে মানে সবসময় আপনারা নজরে রাখছেন? আমরা তো নজরে রাখি, আর আমরা হাতে ধরে শেখাই সবাইকে। মানে কারোর ধরুন কোনো মেয়ের বা কোনো বাচ্চা মেয়ের যদি কোনো একটু মানে ব্রিদিং প্রবলেম হয়, সেগুলো আপনারা দেখেন? একদম একদম ধরে করাই সবাইকে, একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে এই যে এখানে মানে আপনার কত বছর বয়সী মেয়েদের শেখান? মানে কত অ্যাডাল্ট মেয়েদের কত বছর বয়সে শেখান আপনি? সব রকম বয়সী সবাই আসে এখানে। তাও কত বছর বয়স পর্যন্ত আসছে? 70 বছরের মহিলাও আসে। আর এখানে যে আমরা আসলাম, এসে আপনাদের কভারেজ করছি, খুবই ভালো লাগলো আমাদের। আর আমাদের স্পোর্টস A to Z এর তরফ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ছোট্ট একটি ইন্টারভিউ দেওয়ার জন্য, এটা আমরা খুব উপকৃত হলাম। ধন্যবাদ ম্যাডাম। বন্ধুরা, আপনারা এতক্ষণ মজুমদার সুইমিং সেন্টারের কোচদের সঙ্গে আপনাদের পরিচয় করানো হলো। এখন আমি আপনাদের পরিচয় করাবো মেইন যে এখানকার কর্ণধার, মজুমদার সুইমিং সেন্টারের মেইন যে কর্ণধার, তার সাথে। স্যার, আপনাকে আমাদের স্পোর্টস A to Z চ্যানেলে স্বাগত। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলের তরফ থেকে। স্যার, আপনার নামটা একটু বলবেন আমাদের? আমার কল নেম হচ্ছে বিষ্ণু মজুমদার, এই নামেই সাধারণত সবাই চেনে। এমনি আমার অফিসিয়াল নেম হচ্ছে সুদীপ মজুমদার। আচ্ছা স্যার, আপনাদের যে সুইমিং সেন্টারটা, এটা কত বছর রানিং? মানে আমাদের সুইমিং সেন্টার শুরু হয়েছিল, পথ চলা শুরু হয়েছিল 2003 সালে। আচ্ছা, মানে তার মানে দেখতে দেখতে 22 বছরে হতে চললো। তাও স্যার এখানে মোটামুটি কত স্টুডেন্ট আপনার এখানে আছে? দেখুন, এই যখন শুরুটা হয়েছিল তখন মানুষের ভিতরে এত সচেতনতা ছিল না যে সাঁতার সম্পর্কে, এবং সাঁতারের মধ্যে দিয়ে একজন মানুষ সুস্থ থাকতে পারে।
সেটা অত সচেতনতা ছিল না, কিন্তু প্রত্যেক দিনই মানুষ আরো বেশি সাঁতারের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং বিভিন্ন ডাক্তাররাও প্রেসক্রাইব করছে যে সাঁতার কাটুন, বাচ্চাদেরকেও তারা বলছে প্রেসক্রাইব করছে। এই জন্য বড় ছোট সবার ভিতরেই এখন সাঁতারের প্রতি প্রবণতা এসেছে। দরকার আছে, সেটা তো সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ একদম হেলথের জন্য, সবাই বলে। আচ্ছা যাই হোক, আপনাদের এখানে স্যার অ্যাডমিশন নিতে গেলে তো কত টাকা লাগে এন্ট্রি ফি? দেখুন, আমাদের 3 বছর থেকে সাঁতার শুরু হয় এবং উপরে আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে প্রায় 65 বছর পর্যন্ত মানুষরাও আমাদের এখানে সাঁতার কাটে। আমাদের এখানে দুটো পুল রয়েছে এবং একটি হচ্ছে কিডস পুল এবং একটি হচ্ছে বড়দের জন্য বিগ পুল। তার জন্য আমাদের এখানে সব রকম বয়সের মানুষই এখানে আসতে পারে এবং এখানে যে সাঁতার শুরু হয়েছে এবং সেটার মধ্যে দিয়ে আমরা এতদিন 6 মাস আমরা সাঁতার চালাতাম, বাকি 6 মাস আমাদের সাঁতার বন্ধ থাকবে। কিন্তু আমাদের এই বছর থেকে পরিকল্পনা হয়েছে যে আমরা শীতের সময়ও সাঁতার চালাবো, মানে শীতের সময় যেটা ঠান্ডার ওয়েদারে যাতে জলটাকে আমরা গরম রেখে চালাতে পারি হিটিং সিস্টেমের মধ্যে দিয়ে, সেই ব্যবস্থা এবছর করা হচ্ছে। এটা খুব ভালো চিন্তা ভাবনা। না আমি স্যার বলছি যে যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চায়, আর দেখুন অ্যাডমিশনের এই টাকা এবং কত টাকা এবং এর মধ্যে আমাদের অনেকগুলো ইয়ে রয়েছে, আমাদের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে। আচ্ছা আচ্ছা, প্যাকেজ গুলোর মধ্যে কেউ উইকলি 3 ডেজ আছে, উইকলি 6 ডেজ আছে এবং বিভিন্ন রকম, এগুলোকে ঠিক বলে বোঝানো যাবে না, সামনাসামনি না। ও আচ্ছা, আমার পরের কথা হচ্ছে স্যার এখানে মেয়েদেরও তো দেখলাম ভালো একদম আছে, টোটাল স্টুডেন্ট সংখ্যা তাও এখানে কত? বিভিন্ন বছর বিভিন্ন রকম হয়। সাধারণত আমাদের যে ধরনের স্টুডেন্ট হয় আমাদের প্রত্যেক বছরই অ্যাডমিশন ক্লোজ করতে হয়, আমরা জায়গা দিতে পারি না। আচ্ছা, সকাল কটা থেকে স্যার ব্যাচ? সকাল 6টা থেকে শুরু হয়, পরপর ব্যাচ চলে, তারপরে বেশ কিছুটা সময় বন্ধ থাকে, আবার 3:20 থেকে শুরু হয় এবং রাত 9:40 পর্যন্ত সাঁতার চলে। অনেকটাই ব্যাচ আছে। যাই হোক, আর স্যার এখানে যদি কেউ নতুন অ্যাডমিশন নেয় তো তারা যাতায়াত মানে যোগাযোগটা কিভাবে করবে? দেখুন, যোগাযোগ ঘটনা হচ্ছে কি, আমাদের এখনকার দিনে জানেন যে সবই মানুষের ওই মোবাইলের ভিতরেই সবকিছু ইয়ে। এখানে গুগলে কেউ যদি আমাদের সার্চ করে তাহলেই তারা খড়দা সোদপুরের থেকে, শুধু খড়দা সোদপুর না, আমাদের জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা আমরা কভার করি। আমাদের ইভেন্ট আমরা কল্যাণী থেকেও স্টুডেন্ট পাই, এদিকে গিরিশপাড়া থেকেও স্টুডেন্ট পাই, অনেক দূর দূর থেকে স্টুডেন্ট আছে। দক্ষিণেশ্বর, আড়িয়াদহ, বেলঘুরিয়া, দমদম প্রচুর স্টুডেন্ট আমাদের রয়েছে। আচ্ছা আচ্ছা, খড়দা বা সোদপুর, দেখুন খড়দা বা সোদপুর স্টেশন থেকে যেটা আসছে, সোদপুর স্টেশন থেকে বেরিয়ে আগে যেটা রথীন্দ্র সিনেমা হল ছিল তার সামনে যে অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে অটো ধরে সোজা মজুমদার সুইমিং সেন্টার বললেই নামিয়ে দেয়। আর খড়দা থেকে ট্রেনে করে সোদপুর হয়ে আসতে পারে, আর না হলে রহরা বাজার থেকে 78/1 বাস ধরে আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সুইমিং সেন্টার বিভিন্ন জায়গায় আছে এবং আগামী দিনে আরো হবে, কিন্তু মজুমদার সুইমিং সেন্টার যে দীর্ঘ 22 বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই পরিষেবাটার জন্যই হচ্ছে মজুমদার সুইমিং সেন্টার মানুষের মনের কাছে পৌঁছাতে পেরেছে। আমাদের পরিষেবাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আমরা মানুষের অভিযোগের জায়গাটাকে মেকআপ করে তাদের পরিষেবাটা দিই, এর জন্যই মানুষ আমাদেরকে মনে রাখে। অশেষ ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান সময় থেকে আপনি যে আমাদের জন্য এতটা সময় বার করলেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। তাহলে বন্ধুরা দেখতেই পারলেন এখানে কিরকম ভাবে বাচ্চাদেরকে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে মেন্স উইমেন সমস্ত রকমই কোচ দ্বারা বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে সাঁতারটা শেখে। আসল কথা, এখানকার কোচ খুব স্কিল কোচ, যা আমরা দেখলাম।
তা এখানে যদি আপনাদের বাচ্চাদের ভর্তি করতে যান বা এর সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকতে চান, তাহলে অবশ্যই ওখানে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, ইমেল আইডিও দেওয়া থাকবে। নাম্বারটা, ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনেও শো করবে। হ্যাঁ, আপনারা অবশ্যই সেখানে অবশ্যই সেখান দিয়ে আপনারা দেখে নেবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই সুইমিং সেন্টার সম্বন্ধে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার উত্তর অতি শীঘ্রই দেবো। তাহলে আজকের মতো এখানেই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।